কি বলছে মা ঠাকুরের কি কথা বলছে? হ্যাঁ মা কি বলছে ঠাকুরের কথা? আবার যখন বড় হলো তখন মানে ওই পুত্রকে নিয়ে শনিদেবের সঙ্গে বাপ তেজ্য পুত্র করে দিল ওকে, শনিদেবকে বললো যে দূর এরকম করে তোকে নিয়ে চলা যায় না। ওর মা কিন্তু খুব ভালোবাসতো শনিদেবকে, কিন্তু এত বদমাইশ যে বলার কথা না, সবাই কিছু না কিছু অন্যায় করতো, করতে করতে ওইরকম করে করে সব তেজ্য পুত্র করে দিল ওকে। ও তখন একা হয়ে গেল। ও যখন একা হয়ে গেল তখন ও বড় হতে লাগলো, আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে তখন শান্তশিষ্ট হলো। শান্তশিষ্ট হয়ে তখন ওই লোকের ভালো ছাড়া খারাপ করতে লাগলো, ভালো করে যদি মন দিয়ে। কিন্তু আমাদের বড় ঠাকুর কিন্তু সবাই ভয় পায়, বেশি ভয় পায়। বললাম না ভয় কেন পাবে না, ও যা ছিল সাংঘাতিক। ওই জন্য যে হনুমান চালিশা পড়ে তাকে শনি বাবা আকর্ষণ করতে পারে না, একদম পারে না। যে হনুমান চালিশা পড়ে, মানে হনুমান চালিশা পড়লে আর বড় ঠাকুরের শনির কোনো আকর্ষণ থাকে না। মানে আমাদের তো সবাই বলে যে শনির প্রকোপ পড়ে, হ্যানা ত্যানা বলে। হনুমান চালিশা যে পড়বে, পাঠ করবে নিত্যদিন, তার শনির প্রকোপ পড়বে না। শনিদেবের যে ভাই সে কিন্তু যমরাজ, আবার যে শনিদেবের বোন ও কিন্তু ওই যে একটা এতে বসে তপস্যা করেছিল বোনটা। ওর বোনটা কি তপস্যা যখন করেছিল তখন কেউ ছুঁতে পারতো না ওকে। ওকে কেউ সুন্দরী, খুব সুন্দরী দেখতে, এক জায়গায় বসে তপস্যা করেছিল, তখন না ওকে কেউ যদি ছুঁতো শরীর থেকে একটা আগুনের ঝলকা বেরোতো এরকম। অবশ্য টিভি থেকে জানাশোনা এগুলো, আমাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, এটা শুধু টিভি থেকে শোনা কথা। মায়ের কাছ থেকে একটা গল্প শুনলাম। চলো তুমি কি এখানে শুয়ে থাকবে? চলে আসো, চলো চলো। প্রচণ্ড গরম, সিঁড়িতে পা দিতে পারবে না, এত গরম। পুরে সর্বনাশ, পা জ্বলে গেল, পা জ্বলে গেল রে।